এই জন্য উলামায়ে কেরাম লিখেন, দুনিয়ার জমিনে যদি ওই যুবকদেরকে আল্লাহ আসমানের তাপ না লাগায়, যে যুবকরা ইসলামের মধ্যে বড় হবে, ইবাদতের মধ্যে তার যৌবনকালটা কাটবে, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। দুনিয়ার জমিনে আল্লাহ আসহাবে কাহাফির যুবকদেরকে তাপ লাগান নাই, তাদেরকে আল্লাহ 100 বছর জমিনের মধ্যে মুখ পাড়ায় রাখছে। এই যুবক যাদের যৌবন কালটা হবে ইসলামের মধ্যে বড় হবে, তাদের যৌবন কালটা আল্লাহর ইবাদতের মধ্যে অতিবাহিত হবে, নবীর সুন্নাত অনুযায়ী যার যৌবন কালটা যাবে রে, আল্লাহর কসম নবী ডাক দেয়া কয়, যুবক যেদিন সূর্যটা মাথার উপর চলে আসবে, জমিনটা যেদিন তামা হয়ে যাবে রে যুবক, আল্লাহর কসম আল্লাহ পাক তোমার গায়ে কোনো সূর্যের তাপ লাগাবে না, তোমার জন্য আল্লাহ পাক আরশে আজিমের নিচে আল্লাহর কুদরতি ছায়ার ব্যবস্থা করে দিবে। মুহতারাম হাজিরিন, তাই মোবারকবাদ জানাচ্ছি আমার এই উত্তর পাড়ার এই যুব কাফেলাকে, যারা এই সুন্দর আয়োজন করেছে এবং আপনারাও তাদের ডাকে সাড়া দিয়ে দীর্ঘক্ষণ পর্যন্ত উলামায়ে কেরামদের আলোচনা শুনছে। আমি শুরুতেই আপনাদেরকে যে বিষয়টার উপর সতর্ক করলাম, ঘুমিয়ে থাকলে আমাদের ঈমান আমল কিন্তু ধ্বংস করে ফেলে। তাই হক্কানি রব্বানি উলামায়ে কেরামরা যখন এই দিনের কোনো বিষয়ে ডাক দিবে, কোনো দিকে না তাকায়া ইমানই দায়ী, হ্যাঁ আমরা সুশৃঙ্খল জাতি, কোনো বিশৃঙ্খলা করবো না। কথা বলেন ঠিক কিনা? বিশৃঙ্খলায় গাড়ি ভাঙচুর, দোকানপাট ভাঙচুর, মানুষের উপরে আক্রমণ করা, এটা তো আমরা বিশ্বাসী নই। কথা বলেন ঠিক কিনা? যখনই কোনো ইমানের ডাক দিবে, ওই ইমানের ডাকে আমাদেরকে সারা দিয়ে রাস্তায় নামতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেন এ দেশকে নাস্তিক আর মুরতাদের দেশ বানানো না যায়, সমকামিতার দেশ যেন বানানো না যায়, এক ফোঁটা রক্ত থাকতেও এটা আমরা বাস্তবায়ন করব। কথা বলেন ঠিক কিনা? আর কোন ভণ্ড যেন আমাদের সরল সোজা মানুষের ঈমান নষ্ট না করতে পারে, সেদিকেও আমাদের সচেতন থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর যুবকরা ইসলামের জন্য নিবেদিত প্রাণ হতে হবে। জীবন তো আমার একদিন যাবে, আমি যদি ইসলামের জন্য, কোরআনের জন্য আমার জীবনটা দিতে পারি, আমি সাবধান। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে আমাদেরকে সবসময় ইসলামের হেফাজতের জন্য, কোরআনের হেফাজতের জন্য, দ্বীনের হেফাজতের জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। নিজেরাও দ্বীনের উপরে চলতে হবে, অন্যরাও যেন দ্বীনের উপরে চলে সেই চেষ্টা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন বলে। দীর্ঘক্ষণ পর্যন্ত বসে আমরা যে